আসসালামু আলাইকুম। আজকে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে দেখাবো। শীতকালীন জনপ্রিয় এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। একেবারে সহজভাবে কিভাবে আপনারা পারফেক্ট করে অনেক বেশি স্বাদ বাড়িয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, আজকে সেটি শেয়ার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। তো চালগুলোকে এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এবার এই চালগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এদিকে 3.5 লিটার পরিমাণ খেজুরের রসকে জাল করে আমি এখানে 2 লিটার পর্যন্ত করে নিয়েছি। তো এখানে 2 লিটার পরিমাণ খেজুরের রস আছে। এবার এখানে আমি দিয়ে দিব এলাচ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব আতপ চাল, যে চালগুলোকে আমি ধুয়ে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিব। তো আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা আস্ত কয়েকটি এলাচও এখানে নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে এলাচের মুখটাকে একটু ফেটিয়ে দিবেন। তো ঢাকনা আমি এভাবে আধাভাবে দিয়ে তারপর চালগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো চালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। এতে করে চালগুলো ভেঙে যাবে, পায়েসটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। পায়েসের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পায়েসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কিশমিশ এবং এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব। পায়েসটি যখন এরকম ঘনত্বের হবে সে পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে দিলে কিছুক্ষণ পর দেখবেন ঠান্ডা যখন কিছুটা হয়ে যাবে তখন দেখবেন পায়েসটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। তো আমার এখানে পায়েসটা এরকম ঘনত্বের হয়েছে। তো এখানে আমি একটা বাটিতে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। বাটিটাতে নিয়ে আমি এভাবে চারপাশ থেকে এভাবে কিছুটা নারকেল এবং উপর থেকে কিছুটা আমি কিশমিশ দিয়ে দিব। আপনারা যেভাবে পারেন আপনাদের পছন্দ মতো এগুলোকে এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। এতে করে এই পায়েসগুলো দেখতে আরও আকর্ষণীয় এবং লোভনীয় লাগবে। আশা করছি আমার আজকের এই খেজুরের পায়েসের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।